আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, গত ক্লাসে আমি ফটোশপ টুলস বারের লাস্ট ক্লাসে হ্যান্ড টুল এবং জুম টুল নিয়ে ডিসকাস করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ব্রাইটনেস, লেভেলস, কার্ভস, এক্সপোজার এইগুলো নিয়ে আমি ডিসকাস করব। ওকে, তো আমি ক্লাস শুরু করছি। তো ভিউয়ার্স, আমি এই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট নিয়ে রেখেছি। ওকে, তো এই যে দেখুন লেয়ার প্যানেলে এটা লক করা আছে। আমি এটা এখন মাউসের লেফট বাটন ক্লিক করে লকটা আমি খুলে দিচ্ছি। ওকে, তো এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি ক্লিক করব। এই যে এখন দেখুন সলিড কালার। তো ভিউয়ার্স, সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার কিভাবে এখান থেকে দিতে হয় আমি আপনাদেরকে আগেও শিখিয়েছি। ওকে, তো আজকেও আমি দেখাচ্ছি। এই যে দেখুন সলিড কালার এখান থেকে আমি সিলেক্ট করব। তো এখানে আমরা আমাদের যেমন খুশি তেমনভাবে আমরা কি সলিড কালার এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা দিতে পারবো। ওকে, এই যে দেখুন আমি যদি এই কালারটা পিক করি, এটা এখানে সলিড কালার হিসেবে এসেছে। ওকে, যদি এটা পিক করি তাহলে এটা এসেছে। ওকে, তো আমরা এখান থেকে যেটাই সিলেক্ট করি না কেন, ওকে, সেটাই আমরা সলিড কালার হিসেবে এখান থেকে দিতে পারবো। ওকে, তো দেওয়ার পর আমরা কি দেব, ওকে, ব্যাস আমাদের সলিড কালার এখানে এসে গেছে। তো এখন আমি এই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। ওকে, তো এরপর দেখুন গ্রেডিয়েন্ট। ওকে, আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। এখানে দেখুন গ্রেডিয়েন্টের বিভিন্ন অপশন আছে, এই যে ব্লাউজ, বেসিক, পার প্লেস, পিঙ্কস। ওকে, আমি পিঙ্কস ক্লিক করলাম। ওকে, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। এই যে দেখুন এটা সিলেক্ট করলাম। আবার যদি চাই আমি অরেঞ্জে যাব। ওকে, এখান থেকে যদি এটা সিলেক্ট করি, যদি এটা সিলেক্ট করি। ওকে, তো এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি, তারপরে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। ওকে, তো এখানে না বোঝার কিছুই নেই। তো কালারটা জাস্ট এখানে পিক করে ওকে দেবেন। ওকে, ব্যাস কালারটি এসে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আছে কি প্যাটার্ন। ওকে, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। মাউসের লেফট বাটন প্রেস করে টেনে আমি ডিলিট করে দিলাম। ওকে, তো এরপর দেখুন প্যাটার্ন। তো এখানে কিছু প্যাটার্ন আছে, তো এখান থেকে আমরা যে কোনো প্যাটার্ন দিতে পারি। ওকে, যে দেখুন, ওকে, এখানে দেখুন গ্রাস। ওকে, তো এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন। ওকে, এখানে দেখুন ওয়াটার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এগুলো সিলেক্ট করার পর এখানে ওকে দেবেন, ব্যাস। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি এটা মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমি ডিলিটের উপর ছেড়ে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। ওকে, এখন আসি ব্রাইটনেস। ওকে, ব্রাইটনেস, তারপরে লেভেলস, কার্ভস এগুলো দেখানোর জন্য আমাকে একটা কি নিতে হবে, ইমেজ নিতে হবে। ওকে, তো আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেন। এখন আমি এখান থেকে এই যে একটা ছবি নিলাম। ওকে, তো এটা লক করা আছে, আমি লকটা খুলে দিলাম। তো এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, এখান থেকে এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট। ওকে, তো ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই যে দেখুন ব্রাইটনেস, এখান থেকে যদি আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিই, এই যে দেখুন বেড়ে যাচ্ছে। ওকে, তো আবার যদি কমিয়ে দিই, এই যে দেখুন একটু ডার্ক হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা ব্রাইটনেস বাড়াতে এবং কমাতে পারি। ওকে, আবার দেখুন কন্ট্রাস্ট, আমরা যদি কন্ট্রাস্ট কমিয়ে দিই, এই যে দেখুন কমে যাচ্ছে। ওকে, তো আবার যদি বাড়িয়ে দিই, এই যে দেখুন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। ওকে, তো আমি এই লেয়ারটা এখন ডিলিট করে দেব। ওকে, তো আমরা অন্যভাবেও ডিলিট করতে পারি। এই যে দেখুন এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি কোথায় এই যে ডিলিটে ক্লিক করি, এখানে ইয়েস আসবে, ইয়েস নো, ইয়েস দিলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর
আমি এই যে লেভেলস, ওকে, এই যে লেভেলসে দেখুন এখন আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করতেছি। ওকে, এখন দেখুন এই যে এখানে কি আছে ডিফল্ট, এগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন, দেখবেন। ওকে, তো এখন আমি এখানে দেখুন RGB রেড গ্রিন ব্লু। ওকে, এখন RGB আছে, অর্থাৎ রেড গ্রিন ব্লু এই তিনটি কালার দিয়ে কিন্তু RGB। ওকে, তো এখানে আমি RGB রাখলাম এবং এখানে এটা আমি এই যে দেখুন ড্র্যাগ করে এদিকে আনতেছি। এই যে দেখুন এটা ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, আমি যত এদিকে আনতেছি তত ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, এই যে এদিকে আনতেছি এখন এটা কি হচ্ছে, ব্রাইট হচ্ছে। ওকে, তো এটা যদি আমি এদিকে নিয়ে আসি সেম উল্টো। ওকে, এই যে একদম ব্রাইট হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর এই যে এখানে দেখুন নিচে এটাও যদি আমরা এদিকে আস্তে আস্তে নিয়ে আসি তাহলে যে দেখুন ব্রাইট হয়ে যাচ্ছে। ওকে, এদিকে আনলে, আর এটা যদি এদিকে দিই এই যে দেখুন ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, তো এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন, আশা করি পারবেন। তো গেল এটা, এখন এটাও আমি ডিলিট করে দিলাম। এরপর আছে কার্ভস। ওকে, এই যে দেখুন কার্ভস, এখানেও ঠিক সেম RGB ডিফল্টে কিছু অপশন আছে, এগুলো আপনারা দিয়ে দেখবেন। তো এখন আমি এটা দেখাচ্ছি। এই যে এখান থেকে যদি আমরা এটা এই যে আস্তে করে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমরা একটু উপরে তুলে দিই, দেখুন একটু কালার চেঞ্জ হয়েছে। ওকে, এখন যদি আমি এটা আরেকটু তুলে দিই এই যে দেখুন আরেকটু চেঞ্জ হয়েছে। ওকে, তো এটা যদি একটু নিচের দিকে দিই তাহলে অন্যরকম হয়েছে। ওকে, কালারটা একদম গাঢ় হয়ে গেছে। ওকে, তো এটা যদি আমি আবার এদিকে তুলে দিই। ওকে, তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন কার্ভস এটা। ওকে, তো আশা করি বুঝতে পারবেন। তো আমি এটাও ডিলিট করে দিলাম। এরপর আছে এক্সপোজার। ওকে, তো দেখুন এখানে সেম ডিফল্টস কিছু অপশন আছে, এখানে এক্সপোজার, যে এটা যদি আমি বাড়িয়ে দিই এই যে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এদিকে দিই ডার্ক, ওকে একদম ডার্ক। ওকে, আর যদি এটা আমি অফসেট এটা এদিকে করে দিই এই যে দেখুন ডার্ক। ওকে, তো আশা করি বুঝতে পারতেছেন। আর এটা তো এগুলো আপনারা এখান থেকে দিয়ে দেখবেন, বুঝতে পারবেন। ওকে, তো আমি এটা এখানে কি করে দিলাম, এখান থেকে আমি এটা কেটে দিলাম এবং এটা ডিলিট করে দিলাম। ওকে, তো এরপর এখানে আছে কি ভাইব্রেন্স। ওকে, তো এটাও সেম, এই যে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, এই যে স্যাচুরেশন। ওকে, এই যে কালারটা একদম কি একদম রঙিন রঙিন হয়ে গেল, তাই না? এই যে, তো এগুলো দিয়ে আমরা ফটো ম্যানিপুলেশন করি। ওকে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমরা যখন ফটো ম্যানিপুলেশন করব তখন এইসব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমাদেরকে বারবার আসতেই হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটাও আমি ডিলিট করে দিলাম। এখন আসি হিউ অ্যান্ড স্যাচুরেশন। ওকে, তো দেখুন আমি এটা যদি একদম 0 করে দিই তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ওকে, আবার যদি এটা একটু কম বাড়িয়ে দিই, এটা আমি একটু এদিকে নিয়ে আসি, এই যে দেখুন কালারস চেঞ্জ হচ্ছে। ওকে, এই যে দেখুন, ওকে, তো ভিউয়ার্স আমরা যখন ফটো ম্যানিপুলেশন এর কাজ করব
তখন এইসব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমাদেরকে প্রতিনিয়তই আসতে হবে। ওকে, তো এখানে দেখুন মাস্টার দেওয়া আছে, সেট করা আছে। তো এখান থেকে যদি রেটস দেন তাহলে আবার অন্যরকম হবে, এই যে রেট আসতেছে। ওকে, চেয়ার এই যে দেখুন, তো এখান থেকে যদি আমি আবার ইয়েলো দিই, ওকে, তারপরে এখানে আরো কি আছে, গ্রিনস। তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তো এরপর এখানে আরো কয়েকটা অপশন আছে, এগুলো আপনারা দিয়ে দেখবেন। তো এখন আপনারা জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন। ওকে, তো আমরা যখন ফটো ম্যানিপুলেশন করব তখন এগুলো সম্পর্কে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো এখন আসি কালার ব্যালেন্স। ওকে, তো দেখুন কালার ব্যালেন্স এখানে আছে মিড টোনস, আর এখানে হাইলাইটস, শ্যাডোজ। ওকে, তো আমি মিড টোনস দিয়ে দেখাচ্ছি, এই যে। ওকে, তো এখান থেকে যদি আমি হাইলাইটস করি, ওকে, তো এরপর যদি এখানে কি আছে, শ্যাডোজ। তো এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন। ওকে, তো আমি এটাও ডিলিট করে দিলাম। এরপর আসে কি কালার ব্যালেন্স, মনে হয় এখন দেখলাম। ওকে, এখন আছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, এখানে সব কটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের। ওকে, তো ভিউয়ার্স এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন। ওকে, তো আমি এখানে এই যে দেখুন এখানে আর কি কি আছে, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, কালার লুকআপ, ইনভার্ট, পোস্টারাইজ। ওকে, এবং থ্রেশহোল্ড, গ্রেডিয়েন্ট ম্যাপ, সিলেক্টিভ কালার। ওকে, এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন, আমি এগুলো আর দেখাচ্ছি না। ওকে, তো যদি এখানে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন। ওকে, তো ভিউয়ার্স আমি আবারও বলছি, ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে ওকে আমরা যখন ফটো ম্যানিপুলেশনের কাজ করব তখন এইসব অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত আসতেই হবে। ওকে, তো আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। ওকে, তো যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে।